তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পর। অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন, চুল এদিক দিয়ে নাই, ওদিক দিয়ে চোখা আছে না নাই? প্যান্টের দিকে তাকাবেন, ছিঁড়া আছে, এই যে এখানে ছিঁড়া রাখে। এখন তো শীতকাল, এখন আর ছিঁড়া রাখবে না। হাঁটুতে ছিঁড়া থাকে, রানে ছিঁড়া থাকে, পিছনে ছিঁড়া থাকে, পাছায়ও ছিঁড়া থাকে। আরে ভাই, পুরুষ মহিলার বিভেদ নাই, এক একজনের এক এক রকম হাল। দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানোয়ার। মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলে আসছে। কানে দুলও আছে। যুবকদের হাল দেখেন, কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল লাগছে, মেসির মতো। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা, রাসূলের সাথে, হ্যাঁ বলবে কিনা? আরে চুল রাখলি কাফেরের মতো, চুল রাখলে বিধর্মীর মতো। যেতে চাস নবীর সাথে, এত সোজা কথা বলে, এত সোজা। কবরে যাওয়ার পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল, কার মতো দেখা যায়? ডোনাল্ড ট্রাম্পের মতো, তাহলে যাও তার সাথে যাও। আর দেখা যায় কার মতো? বলে হাবিবে কিবরিয়ার মতো, যাও রাসূলের সাথে জান্নাতে চলে যাও। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরার, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আসলে নাই। মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না, এদের জন্য এক বালতি ঘৃণা। কি বলেন, ঠিক না? এদের শেখা উচিত না? আপনাদের উচিত কিনা? কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো, কেন যে উচিত। প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শিখা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কোন ব্যক্তি, কোন ইমানদার, কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা দিবে না কেউ। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তো বিনা কথায় জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে তার হায়াত আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি? মৃত্যু। সেটা কি? মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে। কার কথা? নবীর কথা। কার কথা বলেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না, এটা হতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের শান বর্ণনা আছে। আমি শুধু এই আয়াত কারীমা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ভিতরের কথা বলতেছি না। এটার ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক শুরুতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, শুরু থেকে যে আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হু, তার কোনো শরীক, তার কোনো শরীক, তিনি ছাড়া কেউ। এটা আমাদের ঈমান। আমরা আল্লাহকে মানি এই জায়গায় যে আমাদেরকে ফাঁসির মঞ্চে নিলেও আমরা বলবো আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে বা অতীতে করেছে, এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে। এই কথাটা মাঝখান দিয়ে মেরে দিলাম, কষ্ট পেলেন না। কিন্তু আল্লাহ বলতেছে কি, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ,
অথচ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত, এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে জামাই আদর করে খাওয়াইছে। এখনো পর্যন্ত অবাক লাগে, যেই সমস্ত বেঈমানেরা, যেই সমস্ত খারাপ লোকেরা, যেই সমস্ত জালেমেরা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ মামুনুল হক সাহেব সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে হাতে কড়া দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে, ওই সমস্ত জালেমদেরকে জামাই আদরে এখন জেলখানায় পাঠানো হচ্ছে। উচিত ছিল কুকুরের মতো টেনে হেঁচড়ে পাঠানো, কুকুরের মতো টেনে হেঁচড়ে পাঠানো দরকার ছিল। এক একজন আবার সালাম দেয় এমনি, লজ্জা নাই, কতটা বেহায়া আবার এমনি দেয়। হ্যাঁ, কতটা বেহায়া। ইযা লাম তাসতাহি ফাসনা মা শাইতা, নবী বলেন যখন তোর লজ্জা থাকবে না তোর যেমন চাই করবি। লজ্জা শরম কতটা খাইলে পরে ধরা খাইছে, অকাম কইরা যাচ্ছে আবার হাত দেখাইতেছে, আর আমরাও কিছু বলতেছি না। তারা এভাবেই জেলখানায় যাচ্ছে। অথচ আলেমদেরকে এরাই বন্দি করে পায়ে বেড়ে দিয়ে, হাতে বেড়ে দিয়ে, যেন আলেমরা একটা সমাজের সবচেয়ে বড় চোর। অথচ এই দেশের সবচেয়ে বড় দিন দরদি কেউ যদি থাকে তারা হলো আলেম সমাজ, যারা নিজের স্বার্থ ছাড়া মানুষ গঠন করার জন্য জিন্দেগি বরবাদ করে দেয়। আর আমাদের টাকা চুরি করে কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশ পাঠিয়েছে, ওদেরকে বুক ফুলিয়ে জেলখানায় নেওয়া হচ্ছে। তার মানে এটা জেলখানায় নেওয়া না, আপনার আমার আইওয়াস। কথা বুঝেন না আপনারা? জেলখানায় নেওয়া না, দেখানো যে নিচ্ছি তো, ধরছি তো, এভাবে করলে হবে না। প্রত্যেকটা জালেমের বিচার বাংলার জমিনে করা দরকার, ঠিক কি না? কারণ তারা আল্লাহর উপরে তাদের নেতাদেরকে প্রাধান্য দিয়েছে। মুসলমান হয়েও তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে নিজেদের অজান্তে, নিজেদের অজান্তে। অথচ আল্লাহ পাকের সবক লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ হাইয়ুল কাইয়ুম, জীবিত না মৃত? কথা কয় না। কতদিন জীবিত? আল্লাহু আকবার। আগেও ছিল, এখনো, ভবিষ্যতেও ঘুমায়। কথা বলেন, ঘুমায়? আপনারা ঘুমান কিনা? আমি ঘুমাই কিনা? এলাকার চেয়ারম্যান ঘুমায় কিনা? মেম্বার ঘুমায় কিনা? চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান না থাকলে রাষ্ট্র চলে। মাওলায় ঘুমাইলে না, তন্দাচ্ছন্ন হইলেও দুনিয়া চলতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূর কি বাত, ওইটা তো অনেক দূরের বিষয়। তন্দ্রা এটাও আল্লাহ পাকের নাই।